আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব কমন কিছু ম্যাথ। চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা 94। খুব মজার ম্যাথ, যেন খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। আচ্ছা, এই অঙ্কগুলা শেখা বা পারার জন্য যে বিষয়টা প্রথম লক্ষ্য করতে হবে সেটা আমাদের নামতা পারতে হবে। নামতা বলতে যেগুলো, যেমন 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। যদি নামতাগুলো ভালোভাবে জানি তাহলে এই অঙ্কগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো। এখানে 4, এখানে 36। বিষয়টা আমরা লক্ষ্য করি যে এখানে দুইটা জিনিস খুব ভালোভাবে পারতে হবে। একটা গুণ আর একটা ভাগ। আমরা কখন কখন গুণ হয়, কখন ভাগ হয়। যদি কোনো সংখ্যা যদি বেড়ে যায় তখন গুণ করা লাগে, আর যখন কমে যায় তখন ভাগ করা লাগে। এই বিষয়টা যদি আমাদের খুব ক্লিয়ার থাকে তাহলে আমরা এই ম্যাথগুলা খুব সহজে সলভ করতে পারবো। তাহলে প্রথম যে ম্যাথটা দেওয়া আছে 3 ভাগ কত 4 সমান, এটা খালি ঘর ভাগ 36। তাহলে এখানে আমরা দুইটা নিয়ম অঙ্কটা করতে পারি। সেটা হলো যে যদি আমরা ক্রস চিহ্ন ব্যবহার করি, যেমন 36 আর 3 যদি গুণ করি এটা একটা হতে পারে, আর এটা 4 গুণ বক্সটা যদি গুণ করি তাহলে আরেকটা হতে পারে। তাহলে আমরা দেখি যদি 36 গুণ 3 আর এটা কত হবে, এটা নিচে 4 হবে। এখন লক্ষ্য করি এখানে 36, এখানে 4। তাহলে যদি 36 কে আমরা 4 দ্বারা কি করি কাটি, যেমন 4 নং 36, এই 3 এর সাথে 9 গুণ করলে আসবে কত আমাদের 3 নং 27। এই যে অপশন যেটা দেওয়া আছে খালি ঘর, যে এখানে কত হবে, তাহলে এখানে কত হবে, এখানে অবশ্যই 27 হবে। 27 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। আচ্ছা, এটা একটা নিয়ম। আমরা আরেকটা নিয়ম ফলো করতে পারি। সেটা হলো যেমন 3 বাই 4, উপরে কি খালি ঘর, আর নিচে কত 36। তাহলে আমরা এখন কি করব, যদি এখানে এরকম থাকে, আমরা যে খালি ঘর উপরে থাকুক বা নিচে থাকুক, যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আমরা পাশের সংখ্যার সাথে কি করব, গুণ বা ভাগ করে দেখব। তাহলে এখানে 4 আর এখানে 36, এর মানে কি হলো যে এখানে 4 এখানে 36, মানে এমন সংখ্যা 4 এর সাথে এমন একটা সংখ্যা গুণ হয়েছে যার কারণে 36 হয়েছে। তো 4 এর সাথে যদি 9 গুণ করি তাহলে কত আসে, 4 নং 36। যদি যে 4 এর সাথে 9 গুণ হয় তাহলে সমহর হিসাবে নিতে হবে, নিচে যে সংখ্যা হবে উপরেও ঠিক একই সংখ্যা হবে। তাহলে নিচে 4, তাহলে উপরে কত হবে, যেমন 4 এর সাথে 9 হয়েছে, উপরে 3 এর সাথে কি হবে 9 হবে। তাহলে 4 নং কত 36 আর 3 নং কত 27। এখন দেখা যাচ্ছে উপরে কত আসবে, উপরে আসছে 27 আর নিচে 36। এর মূল কারণটা হলো যে নিচে আমরা 9 দ্বারা গুণ করেছি, উপরে 9 দ্বারা গুণ করেছি। তাহলে 4 নং 36, 3 নং 27। তাহলে আমরা এখনো পাচ্ছি কত, এখনো পাচ্ছি 27 আর এখনো পাচ্ছি 27। তাহলে আমরা পরবর্তী যে ম্যাথটা আছে, আমরা এই পরবর্তী ম্যাথটা এখন আবার সলভ করব। ঠিক একই নিয়মে করতে পারি। সেটা হলো যে এখানে যে আছে 4 আর কি খালি ঘর, আর একটা আছে 5 আর 12। যদি আমরা কোনাকুনি কি করি, গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 12 গুণ 5, আর নিচে কত 4, 3 4 কত 12, 3 5 কত আসবে আমাদের 15। তাহলে এখানে কত আসবে, এখানে আমরা 15 বসাইতে পারি। কিন্তু এটা আমরা আরেকটা নিয়মে করতে পারি। সেটা হলো যেমন 4 ভাগ 5 সমান 12 ভাগ কি এই খালি ঘরটা কত বসবে আমরা সেটা জানি না। তাহলে সেটা জানার জন্য আমরা আরেকটা নিয়ম বা আরেকটা অ্যাপ্রোচ এখন ফলো করব। আচ্ছা, তাহলে আমরা দেখি কিভাবে অঙ্কটা করা যায়। এখানে 4 আছে, এখানে 12। তাহলে দেখা যাচ্ছে যে 4 এর থেকে 12 অবশ্যই বড়। যদি বড় হয় তাহলে কি হবে, অবশ্যই গুণ হবে। তো 4 এর সাথে কত গুণ দিলে 12 হয়, আর 4 এর নামটা বলি 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12। যদি 3 4 12 হয় তাহলে আমরা 4 এর সাথে 3 গুণ দিলে 3 4 12। যদি 4 এর সাথে যে সংখ্যাটা গুণ দেব অবশ্যই পরে নিচে যে সংখ্যাটা আছে ওটার সাথে ঠিক একই সংখ্যা গুণ দেব। তাহলে 3 4 12 আর 3 5 কত 15। তাহলে আমাদের এখানে কত হবে, এখানে যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, আমাদের এখানে হবে কত 15, আর এই 15 এই কোশ্চেনের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবে। কারো যদি কোনো ম্যাথ বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট হবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।